তোমাদেরকে তো মিনি ব্লগে সারা দিনেরটাই শেয়ার করি ভিডিওটা। তো আজকে চলো সকালের ভিডিও শেয়ার করি। তো একদম সকাল থেকে কিন্তু এটা স্টার্ট করতে পারিনি। একটু সকালে ঘুম থেকে উঠে ঘরটা মুছে আমি সোজা চলে যাই কিন্তু বাথরুমে। আর বাথরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে স্নান করে কিন্তু চলে এসেছি। এখন বাজে ওই 8:45 মতো। 8টার দিকে কিন্তু আমার দোকান খোলার টাইম। এখন এই 15 মিনিটে কিন্তু একটু স্কিন কেয়ার করে আমি তারপরে দোকানে যাব, কারণ আমি স্নান করে এসে ডাইরেক্ট যেতে পারি না। একটু মুখে ক্রিম আর এই সিঁদুরটা তো পড়তেই হবে। আর আমার ঘরে মায়ের ফটো আছে। ঘুম থেকে উঠে আগে এই যে মাকে প্রণাম করিনি, স্নান করে এসো আগে মাকে প্রণাম করি। আজকে দুপুরে আবার আমাকে স্নান করতে হবে, কারণ আমার চুলটা দেখছি পুরো কালকে তেল দিয়েছিলাম না, পুরো আঠা আঠা করছে। তাই আজকে শ্যাম্পু করব, কিন্তু এত সকাল সকাল আমার হয়ে ওঠে না, যার জন্য আমি রান্না টান্না সব সেরে তারপরে আমি শ্যাম্পু করি। আর শ্যাম্পু করলে তো স্নান অবভিয়াসলি করতেই হবে, একবারে স্নান করিনি আবার। আর এখন গরম দিন পড়াতে একবার দুবার তিনবার কতবার যে স্নান করে ফেলি তার কিন্তু ঠিক ঠিকানা নেই। এখানে দেখো বাপকা বেটা সিপাইকা গোড়া কুছ নেই তো থোড়া থোড়া না, পুরোটাই কিন্তু সেম বাপ বেটা। দেখো দুজনে মিলে সুন্দর ঘুমাচ্ছে। আমি জানলার পর্দাটা একটু সরিয়ে দিলাম, পুরোটা সরালাম না, কারণ চোখে আলো লাগলে আবার জেগে যাবে। আর আজকের ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। যাক তাও ভালো, গরমটা তো একটু কম লাগবে। চলো এখন যাওয়া যাক অফিসে, দোকানে। তো দোকানে গিয়ে প্রথমে দোকানের এই পাল্লাগুলো খুলে দিলাম। জানো তো আগের দোকানে আমাদের না পাল্লা ছিল না, তখন ছিল শাটার। আর আমার না যখন প্রেগনেন্সি ছিল তখন একটু অসুবিধা হতো, প্রথম দিকে তো তাও খুলে নিতাম, কিন্তু পরের দিকে আর খুলতাম না। তখন এই যে দোকান খোলার সময় কাউকে না কাউকে আমাকে ডাকতে হতো যে শাটারটা উঠিয়ে দাও। মাও খুব বকা দিত, যে বলতো যে কোনোদিনও কিন্তু শাটার উঠাবে না। প্রায় দিন তো মাই এসে শাটারটা উঠিয়ে দিয়ে তারপরে চলে যেত পুজো দিতে, আর আমি এসে বাকি দোকানে যেগুলো কাজ ছিল ওগুলো করতাম। একদিকে এই পাল্লা সিস্টেমটা থাকলে কিন্তু খুব সুবিধা হয়, বিশেষ করে এই মেয়ে মানুষদের জন্য। আর এখন দোকানটা খুলে প্রথমে গোডাউন, তারপরে দোকান সবকিছু আগে পুরো ঝেড়ে ঝুড়ে আমি পরিষ্কার করে দিলাম। মা কিন্তু রাত্রেবেলা করে ঝাড়ু দিয়ে যায়, তারপরে সকালে যেটা বাসি থাকে আমার বাসিটা তো পরিষ্কার করতে হয়, যার জন্য আবার ঝাড়ু দেওয়া। আর এই দোকান জিনিসটা এমন যে তুমি যতই পরিষ্কার করো না কিন্তু পরিষ্কার থাকে না। একবার ঝাড়ু দাও, আবার একটু পরে এসে যদি আবার ঝাড়ু দাও না, সেই একই নোংরা বের হবে। তার উপরে আবার মেন রোডের ওপর দোকান, বা বুঝতেই পারছো যে কত গাড়ি চলাচল করে, তো সব ধুলোগুলো কিন্তু আসতে থাকে দোকানের মধ্যে। তো এখানে ঝাড়ু দিয়ে জল টল সব ছিটিয়ে দিয়ে এখানে আমাদের গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরকে আগে ভোগটা দিয়ে দিলাম, তারপরে ধূপকাঠি ধরিয়ে সারা দোকান গোডাউন সবগুলো দেখিয়ে দিলাম। আর এই কারণটার জন্যই কিন্তু আমাকে সকালবেলা কিন্তু স্নান করতেই হয়, কারণ এসে পূজা দিব। আর কোনো দিন যদি খুবই সময় না পাই তাহলে কি হয়, দুমগ জল ঢেলে জাস্ট নিয়মটা করে এসে দোকান খুলি, পরে আবার দুপুরবেলার দিকে তো স্নান করি, তখন আবার ভালো করে স্নান করিনি। তারপরে দোকানের যেগুলো মাল গোছানোর সব মালগুলোকে গুছিয়ে দিই, যেমন দুধ থাকে, দুধ দই সবগুলো ফ্রিজে ভরে দিই, কারণ যেহেতু গরম দিন একটু সময় রাখা যায় না, তাড়াতাড়ি করে না বললে না দুধগুলো ফেটে যায়, তার জন্য কিন্তু সবার আগে আমি দুধটাই ভরে দিই। আর এর সাথে সাথে কিছু কাস্টমারও আসে, মালও দিতে থাকি আবার মালও গোছাতে। তো আমার দোকানের ডিউটি 9টা থেকে 9:15 পর্যন্ত। তারপরে মা চলে আসলে আমি ঘরে চলে গিয়ে আগে চাটা খাবো, তারপরে বিছানা ওঠানো বাকি যে কাজকর্মগুলো আছে সব সারবো। আর সকালে যেহেতু দোকানে পেপার দিয়ে যায়, তাই কাস্টমার না থাকলে ওই টাইমটা একটু পেপার পড়ি, এটা একটু অভ্যাসের মধ্যে পড়ে গেছে আমার। তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। ওকে বাই।